বাতাসে বান কুড়ালিয়ে আডাডি উড়ে এলি গেছি গা বাইতে না দেহে আডা নাই বাইতে কি তো বেডি বলডা লইয়া খালি বলডা লইয়া দাউদ নবীর দরবারে গেছে। দাউদ নবী আল্লাহর পয়গম্বর বালা কাজ করছি, আডা কিনছি, রুটি বানায়াম, আমি বুড়া মানুষ, বাতাসে বান কুড়ালিয়ে আডাডি উড়াইয়া লই গেছি গা। আপনার কাছে আমি একটা মামলা দিয়ে গেলাম বাতাসের বিরুদ্ধে আর বান কুড়ালির বিরুদ্ধে। বাতাসের বিরুদ্ধে বান কুড়ালির বিরুদ্ধে মামলা। সুবহানাল্লাহ কইতেন না? দাউদ নবী ডাক দা কয় মাগো, মামলা তো মানুষের নামে হয়, মামলা কার নামে? আপনি যদি বাতাসের বিরুদ্ধে বান কুড়ালির বিরুদ্ধে মামলা দিলে এটা আবার কেমন মামলা? সুবহানাল্লাহ কইতেন না? মা শোনো, আমি দেখি তোমার আডারি কই নিছে, বাতাস দিয়া বান কুড়ালি দিয়ে আল্লাহ কই নিছে আমি দেখি। নবী তো চোখ বন্ধ করছে, কিছুক্ষণ পরে ডাক দেখো আম্মা বউ আডারি জাগা মতন কাজও লাগছে। জাহাজটা সাগরের মধ্যে ডুবে ডুবে অবস্থায়, হাজার হাজার মন চাল ডাল তেল অভাব নাই, এটা একটা ছিদ্র দিয়ে পানি উঠতেছে। জাহাজের ড্রাইভার কয় আপনারা সবাই কালমা পড়ে রেডি জিজ্ঞান, মরণ নিশ্চিত। দুই বাজে গীতাছে মহিলার আডাডি আল্লাহ বাতাসের মাধ্যমে বানকুড়ালির মাধ্যমে উড়াইয়া নিয়া একটা কাই বানাইয়া গুল্লি বানাইয়া জাহাজের ছিদ্রের মধ্যে লাগাই দিছে। পানি ওটা বন্ধ হয়ে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। জাহাজ আস্তে করে যখন কিনারা ঢুকছে, দাউদ নবী গিয়া আমি বিচার কইরাম, মা তুমি তাহ। জাহাজের ড্রাইভার মালিক ব্যবসাদার যারা আছে সবাই এসে কি হয়েছে, ঘটনা একটা হয়ে গেছিল গা, এই মাল এই মানুষ আর জীবনে খুঁজা পাইলাম নইলে সব পানির তলে ডুববা হচ্ছে গুলো সব মর লইলে। এখন আল্লাহ কেমনে বাঁচাইছে কইতাম না। আল্লাহ যে বাঁচাইছে একটা উচিত হইছে, যেই জায়গা দিয়া ছিদ্র দিয়া পানি উঠছে এই জায়গাটার মধ্যে গিয়া দেখো, গিয়া তালাশ করে দেখে ওই মহিলার আডার গুল্লি। সুবহানাল্লাহ কইতেন না? দাউদ নবী ডাক দা কয় এই জাহাজের সব মাল আডা চাল ডাল যা আছে অর্ধেক পাইবা তোমরা, আর অর্ধেক মাল পাইবে এই বুড়া মা। নারে তাকবীর। দারুসিনায় পাইলা। সুবহানাল্লাহ কোন সব জায়গায় তো এই মহিলা আডা দিয়া ঠকজনা দিচ্ছে, ঠকজনা দিচ্ছে। সামান্য আডা দিয়া অর্ধেক জাহাজের মাল পাইয়া লাইছে। তাইলে বোঝা যায় আল্লাহ রাস্তায় দিলে ঠকে না, জিতে আল্লাহ তারে এমন দেওয়াই দে ছক্কা মেরা দেয়। খাইও কুলাই তো মানে না দিও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আজকের এই মসজিদের জন্য আমার কাছে মনটা চায় যদি আপনারা কেউ পারেন। ভাইয়ের আগমন সাইফুল দিল 10,000 টাকা। মাবুদরে যে হাত দিয়া কালা ভাইয়ের ছেলে সাইফুল 10,000 টাকা দিল। সূরা ফাতিহা শরীফ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম। এই দুরূদের উসিলায় সূরা ফাতিহার উসিলায় এই 40 জন না এখানে শতে শতে মানুষ 40 জনের উপরে হাত তুলে দোয়া করলে, মুনাজাত করলে সূরা ফাতিহার বরকতে, দুরূদ শরীফের বরকতে এই দোয়াটা খালি জানা বিফলে যায় না। আমার কালা ভাইয়ের ছেলে সাইফুলকে তুমি কবুল করে নিও, তার হাতটা জান্নাতে হাত বানায় দিও, দেহটা ভালো রাখো, ক্যান্সার দিও না, হাড়ের ব্যথা দিও না, কিডনি নষ্ট করো না, গাড়ি করে অ্যাক্সিডেন্টে ফালাইয়া মায়ের না, দিশোদন দিশমান কইরা শুনো না না। আমিন কর আল্লাহ। সূরা ফাতিহা শরীফের উসিলায় দুরূদ শরীফের উসিলায় আজকের মাহফিলে ডাইনে বাবা সন্ত মুরব্বি বাপজানারা আছেন রে বাবা। বাবা গো আমি সিরাজি দোয়া করে যাই, মাল লাগা বাপের লাগা দাদার লাগা দাদির লাগা, তারা দন্দার দিকে তাকায় রইছে। ডাক ডাকে পুত্রে দুনিয়ার বাড়িটা সাজাইলি, দুনিয়ার বাড়িটা 4তলা 5তলা ফাউন্ডেশন বানাইলি, মসজিদে কিছু দিয়া যা, আমার নামে মসজিদে দিয়া যা। আমি বড় কষ্টে আছি, মার নামে বাপের নামে 10,000 20,000 টাকা দিবেন, মায়ের কবরে শুয়ে আরাম পাইব, শান্তি পাইব। আল্লাহ মা বাবার জন্য জান্নাতের বাড়িটাও বানাইয়া রাখবো। আমি কইতেন না? আর একটা লোক পারবেন নি 10,000 টাকা। আল্লাহ আছেন নি একটা লোক এই সমাজের আশেপাশে, আল্লাহ আমার ডাইনে বামে পিছনে আর একটা লোক আমি দেখতাম চাই 10,000 টাকা দিবেন। আল্লাহ ও আমার জালাল গাইতাছে নারে তাকবীর, নারে তাকবীর। মসজিদ আছে যেখানে, মসজিদ আছে যেখানে, নামাজ আছে যেখানে, আমিন কোন আমিন কোন আমিন। আরে কারে দিয়া যাইবি রে মা রঙের বাড়ি সাজায়া, কারে দিয়া যাইবি রে মা রঙের বাড়ি সাজায়া। আমার বাবা কি নাম? কি নাম? নারে তাকবীর। আরে
আমার বাবার সভাপতি জনাব হাজী মোহাম্মদ রেহান উদ্দিন সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সভাপতি সাহেবের আগমন, হাজী মোহাম্মদ রেহান সাহেবের আগমন। 10,000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ আমার বাবা এই বৃদ্ধ বয়সে কোন শীতের মধ্যে জান্নাতের বাগানের সভাপতি বানাইছো। আল্লাহ জান্নাতের বাগানের সভাপতি বানাইছো। অপমান করো না, বেয়াজ্জতি করো না, ক্যান্সার দিও না, হার্টের ব্যথা দিও না, গাড়ি করে অ্যাক্সিডেন্টে ফালায়া মাইরো না। ছেলে মেয়েরা করে সবার নামাজি বানায় ওলি বানাইও। হাসরের ময়দানে নবীজির শাফায়াত দিয়া জান্নাত দিও। জোরে জোরে করে আমিন। আরে তাকবীর। আল্লাহ আরেকটা লোক 10,000 টাকা দিবেন। 10,000 ইসলামের ছেলে সবাই থেকে 20,000 শাকিল 20,000 টাকা মানে তার আব্বা আমার লাগে নূর ইসলাম। নারে তাকবীর। আরে ছেলেটার বাপ নাই নূর ইসলাম। ইসলামের ছেলে শাকিল। ও শাকিল, তার বাপ নাই। শাকিল রে 20,000 টাকা বাবা আমি কারে ডাকিব? ও শাকিল রে বাবা বনিয়া বাপ যে আমার চলে গেল জনমেলা কিয়া আমি কারে ডাকিব না, আমি কারে ডাকিব মাগো মা বলিয়া বাপ যে আমার চলে গেল জনমেলা কিয়া আমি কারে ডাকিব। আল্লাহ ইসলামের ছেলে আরেকজন সৌদি আরব থেকে আলামিনে পাঠাইছে 23,530 টাকা। শাকিলে পাঠাইছে 20,000, আবার আলামিন আলামিনে পাঠাইছে 23,530 টাকা। মারহাবা কোন নারে তাকবীর। আলামিন সাহেবের আগমন, সাইফুল ভাইয়ের আগমন। আল্লাহ এক ভাই 20,000 আর এক ভাই 23,530 টাকা রে আল্লাহ 30,000 বলছে আপনারা পার করে দিও। যে হাতরা দিয়ে দিছি আল্লাহ আলামিন আম্মা আছেন, আম্মার হায়াত বাড়াইও। আম্মা গো, ও আলামিন আম্মা, আমি তোমার মা কইয়া ডাক দিলাম হাসরের ময়দানে। আল্লাহ যেন আলেমদের সঙ্গে উলিয়াদের সঙ্গে তোমার জান্নাত দিয়া খুশি করা যাবে কোন আমিন। আলামিনের আব্বার কথা আল্লাহ জান্নাতের বাগান বানাইও। আলামিনের আম্মা হায়াত বাড়াইও। আলামিন দুইটা ভাই সাইফুল ইতানের ওলি বানাইও। এই মসজিদে দেওয়ার মতন আরো তৌফিক দিও। ক্যান্সার দিও না, হার্টের ব্যথা দিও না, কিডনি নষ্ট করো না, ব্রেন নষ্ট করো না, গাড়ি করে অ্যাক্সিডেন্ট মানে মরণ দিও না, দিছো দম দিছো মন কাইরা নিও না। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আর আসেননি বাবা হুজুর, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। 10,000 10,000 আল্লাহ আব্বা আইন আমরা দিবেন, আমরা মসজিদ আব্বা মাল লাগে দিয়ে বাপের লাগে দিয়ে মা না কারে দিয়ে যাইবেন রঙের বাড়ি সাজাইয়া। মা নাই বাপ নাই কারে দিয়ে যাইবেন রঙের বাড়ি সাজাইয়া। মনে আব্বাইয়ের ছেলে মন 5,000 টাকা। মারহাবা নারে তাকবীর। আমার মুনাফ ভাইয়ের আগমন। আমার ভাইটার হায়াতের মধ্যে বরকত দিও। ছেলেটা বিদেশে মাহবুবুর রহমানের হায়াত বাড়াইও, তার স্বাস্থ্য ভালো রেখো। ক্যান্সার কোনো হার্টের ব্যথা দিও না, কিডনি নষ্ট করো না, ব্রেন নষ্ট করো না, গাড়ির তলে ফেলাইও না, বড় ধরনের বিপদ দিও না, আযাব গজব থেকে বাঁচিয়ে রেখো। আল্লাহ ইমনা আমার হায়াত বাড়াইও। যে হাতরা দিয়ে আমার এই মন্দির তার বাপে হাতরা দিয়ে মসজিদ দিল আল্লাহ, এই হাতটা হাসরের ময়দানে তাদের নামে একটা করে মসজিদ দিয়া জান্নাত দিয়া ভরপুর করে জোরে করে আমিন। আরে তাকবীর। আরে দিয়া যাইবি রে মান রঙের বাড়ি সাজায়া, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চাইয়া গো তোমার সবই থাকবো ফইরা, সঙ্গে কেহ যাবে না। যাবে 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 বাবা, দেখবেন অনেকপুর একটা বাড়ি আছে কথা না, এই বাজারটা পশ্চিম দিয়া জয়দল ভাই এই বিল্ডিংটা নতুন করছে। গরমের দিন এমন একটা জায়গা করছে যে নিজে মানে ফুসকুনির মতন মানে ডুবাইয়া ডাইন না যে গোসল করতে পারে, তো সুন্দর মতো করছে। কিন্তু বিল্ডিংটা করার পরে বেড়া যেই দিন যাত্রা করে বিল্ডিং এ ঢুকবো, এক রাত্রে ঘুমাইবো, আমরাও দাওয়াত দিব, এরকম একটা আশা ছিল। কিন্তু বিল্ডিং করছে সুন্দর করে মজবুত করে সুন্দর মতো মনের মতন, কিন্তু দোয়া করা এবার আগের দিন
কিন্তু দোয়াও করতে পারলো না, বিল্ডিং এক রাত্র ঘুমাইতে। বাবারে নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, আশা নাই, ভরসা নাই। এই বিল্ডিংয়ে যা করে থাকবো, দেখেন তার ছেলেরা তার এই ছেলেরা দেখেন কয়েক মাস পর্যন্ত এই বিল্ডিংয়ে ঘরে যায় নাই। বাপের কথা মনে করে গেল, আব্বা যে ঘুমাইতে পারলো না, আব্বা যে ঘুমাইতে পারলো কারে দিয়া যাইবি রে মান রঙের বাড়ি সাজাইয়া, কারে দিয়া যাইবি রে মান রঙের বাড়ি সাজাইয়া। আমি বাড়ি থাকবো, একটা উসিলে করে দাও, মসজিদ করলে মদিনা নবী কয় 100 টাকা দাও আর 1 লাখ টাকা দাও আর 100 জায়গা দাও আর একটা ইট দাও, প্রত্যেকের নামে নামে একটা করে জান্নাতের বাড়ি আল্লাহ তোমার লাগি রিজার্ভ করে রাখবে। এটা নবীর হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানায় তার লাগি আল্লাহ জান্নাতের বাড়ি বানায়। ঠক দেন না ভাই, ঠক দেন না। ফুতের 3 তলা বিল্ডিং দিয়ে গেছেন, মইরা দেখেন না কয়টা ফুতে আপনার লেগে কবর, তারা দোয়া করে দেখবেন 3 দিন পরে কবরও পাইতেন না। 1 মাস পরে তো ভাইয়ের বাড়ি ফিরে লেগে থাকবো, বাপের বিল্ডিং লইয়া খেত লইয়া টেহালিয়া আছে না নাই? তাইলে কি বুঝতেন? কেউ আমার আপন না, মসজিদও দিয়া যান, নিজেও খাইয়া যান, নিজে থেকে কিছু কইরা যান। ফুতে করবো জিয়ে করবো মরে গেলে কবর ধরে বেটা কোনো গ্যারান্টি যা আছে নিজে করে যান, মসজিদে দিয়া যান, বালা কাজ করে যান, কবর দিয়া যান, আপনি আরাম পান, শান্তি পান। জোরে করে আমি আরেকটা লোক আসেনি আব্বা, মুনাফের ছেলে জুয়েল দিছে 1000 টাকা, ধরবেন মার হাত আব্বা। আর আসেনি কেউ? 5000 5000 5 10 আল্লাহ হামিদের ছেলে আলামিন ওমান থেকে 2000 টাকা, মারহাবা কইতেন না আমারে। এই ওয়ার্ডটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। আপনার ছেলে বিদেশ থেকে এখন ইনশাআল্লাহ তাড়াতাড়ি ভাইয়া লইব, তারা বজবজে রসুলপুরের মাহফিলে দোয়া হইছে, আলামিনের লাগা, সাইফুরের লাগিয়া, এই মনের লাগিয়া, এই দেশের সবার লাগিয়া। আপনি কি চান না আপনার সাথে ইউটিউবটা বার করলে তো দেখবেন রসুলপুর 2-3 মাহফিলও কেটা কেটা দিছে। আরে সব খবরই যে কি জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করে। আমি ও বিদেশের আব্বা, ও শহীদ পুলিশ, নারে তাকবীর, শহীদ পুলিশ দিলেন 2000 টাকা, মারহাবা। কত? 2000 5000 কি নাম? নারে তাকবীর। আলম ভাইয়ের আগমন, হয় না আলম ভাইয়ের আগমন, নারে তাকবীর। শিবনগর আমি তো সকালবেলা কালেকশন করি না, জানো অভ্যাস না। সারা বাংলাদেশে আল্লাহ আমাদের দোয়া সুবহানাল্লাহ। এলাকার মানুষ জালাল ভাই কয়, ভাই আমাদের এবার চাই, আমিন কয়। কয়েকদিন কিছুদিন আগে তাহির সাহেব আই ভাই কই আইছে না, পুরোটা মাহফিল আমার হইতে গেছে। কি যে একটা পরিচিত কষ্ট, একটা বক্তা নাইলে বোঝা যায়, ঠিক কিনা কর। তো যাই হোক, এইভাবে সারা বাংলাদেশে প্রতিদিন আগামীকাল মাহফিল হলো আপনার এই বুড়ির ফাল প্রধান বক্তা, মারহাবা করো। তো জালাল ভাই, কালা ভাই, আপনারা দিকটা মনটা শান্তি লাগছে, বহুদিন পরে পাইছি নবীর সুন্নিদারে। আল্লাহ যেন আমরা কবুল করুন। আরো জোরে কর বাবা। নবীর পক্ষে থাকেন, মসজিদের পক্ষে থাকেন, বাল্যকের পক্ষে থাকেন, সুরের পক্ষে থাকেন না। আব্দুল সালাম সিঙ্গাপুর থেকে 5000 টাকা, নারে তাকবীর। সালাম ভাইয়ের আগমন, নারে তাকবীর। ওই ভাই 5000 টাকা বেশি নাকি না? নারে তাকবীর। আলম ভাইয়ের আগমন, আলম ভাইয়ের টারলে কেলান, আলম ভাইয়ের টারলে কেলান, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে কোন আমিন। কারে দিয়া যায় বীরে মন রঙের বাড়ি সাজাইয়া। মালিকে 10,000 টাকা পাঠাইছে ওনার জন্য দোয়া করেন। ওই উমানি মালিক, সাইফুলের মালিক, সাইফুলের কাছে কয়নি তোরা 10,000 টাকা, সাইফুলের মালিক 10,000 টাকা, ধরে মারহাবা। আরে তুই ওমান থেকে সাইফুলের মালিক 10,000 টাকা মসজিদে, ধরে মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। দিছো দম দিছো, মন খাইলে নিও না, নবীজির না দেখাইয়া মরণ দিও না। দিছে যারা পাইছে তারা, দিছে না যারা হায় হায় করবো তারা, করলাম কি? আমার সাইফুলের মালিক ওই ওমান, সাইফুলের মালিক ওমান। আল্লাহ ইউটিউব ওয়ার্ল্ড দাবি আমার সাইফুলের মালিক ওমান। আল্লাহ আমি দোয়া করি, ওমানের প্রবাসী আমার মালিক বাবা, আপনি কিন্তু সাইফুলের প্রতি মায়ার নজর রাখবেন। বিদেশিরা যারা আছেন মালিক, আমার বাংলাদেশের বিদেশিরা লাগে আপনারা একটু খেয়াল রাখবেন, ভালো ব্যবহার করবেন, বেতনটা ঠিক মতন দিয়ে লাগে। বাংলাদেশের এই ফুলাবান্ডি কষ্ট করে আপনারা মালিক মানে
মালিক হিসাবে আপনাকে মানি। আপনি দয়া করে তাদের বেতনটা ভালো করে দিয়েন, ভালো ব্যবহার করেন। আপনি 10,000 টাকা দিয়েছেন ওমানের মালিক, আপনি সাইফুলের মাধ্যমে 10,000 টাকা দিয়েছেন। আপনার টাকাটা দিয়া আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে, ভালো রাখে, হায়াত বাড়ায়, ক্যান্সার দিও না, হার্টের ব্যথা দিও না, কিডনি নষ্ট করো না। ওই মালিক ওনার ছেলে পেলে আল্লাহ ওনার মা বাপ সবারে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে জোরে কোন আমি কারে দিয়া যাইবি রে মা রঙের বাড়ি সাজায়া, কারে দিয়া যাইবি রে মা রঙের বাড়ি সাজায়া। রশিদের ছেলে রাসেল আব্দুর রশিদ থেকে 1000 টাকা বাড়াইছে, রশিদ মারা গেছে। আব্দুর রশিদ সাহেবের ছেলে রাসেলে 1000 টাকা, আমিন করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, 5,000 টাকা দিবেন, বাকি অসুবিধা নেই, নগদ হোক বাকি হোক, আসেন আসেন। কারা কারা আছেন? আল্লাহ 5,000 টাকা দিবেন। রশিদের মেয়ে পাঠাইছে 1000 টাকা, আল্লাহ কবুল কর, আমিন কর। রশিদের মেয়ে পাঠাইছে আল্লাহ 1000 আর 5,000 টাকা চাচ্ছিলাম। আল্লাহ ডাইনে বামের সামনে পিছনে আছেন আব্বা, একটা লোক 5,000 টাকা দিবেন, আল্লাহ কবুল কর, মঞ্জুর করে জোরে কোন আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কইতেন না? আর আছেন আব্বা, আর আছেন কি? তাবার নিয়ে আসেন, এই তাবার নিয়ে আসেন আব্বা। 1000 2000 টাকা দিবেন। আব্দুল হামিদ 1000 টাকা, আল্লাহ 1-2000 টাকা করে পারবি না? আসেন যে হুজুর বসিদ আনছিলাম, নিয়ত করে দিলেন না, বাদ দেন 500 1000 500 1000 500 1000 2000 দিয়ে দিলেন না, বাদ মসজিদে দিলে ঠকে না, মানুষ মসজিদে দিলে ঠকে না, দেন। আসেন নাকি আব্বা? দেন তাড়াতাড়ি। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। আমি দোয়া করি আমার এই বগ্নিপতি জনাব আবুল কাশেম সাহেব, আমার জামশেদ, এই 500 টাকা আল্লাহ কবুল হুজুর গনা। আমি আমার বাগিনা কামাল দোয়া চাইছে, বিদেশ আছে। আমার এই বড় ভাই ওনার ছেলে সমর অসুস্থ আছে, দোয়া করবেন। আমার বড় ভাই ভাবি জিনিয়া নিবাসী, এই কিছুদিন আগে অপারেশন হয়েছে, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ করে ভালো করো, নেক হায়াত দান করে জোরে কোন আমিন। আল্লাহ এই দেশের যত মা মহিলারা বিপদে আছে, হাসপাতালে আছে, ক্যান্সার, হার্টের ব্যথা, ডায়াবেটিস, ব্রেন নষ্ট, আল্লাহ সকলকে তুমি হেফাজত করো, সুস্থ করো, ভালো করো, নেক হায়াত দান করে জোরে কোন আমিন।